তো মূর্তি থেকে আমরা এখন চলে এসেছি গরুমারা ন্যাশনাল পার্ক। এই হচ্ছে তার মেন গেট। আর এই দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা জঙ্গলের ভেতর দিয়ে লাটাগুড়ি হয়ে জলপাইগুড়ির দিকে। তো আমরা এই রাস্তা ধরেই, পাকা রাস্তা দিয়েই যাব, আমরা এই জঙ্গলের পথে যাব না। তাই এখানে একটু নামলাম, এই গেটটার সামনে একটু ছবি টবি তুলছি, একটু গল্প টল্প করছি, সবাই একটু দেখছে। আর এই যে বাদিকে রয়েছে বিরাট চা বাগান। আর এই দেখো ঈশানবাবুও নেমে একটু চা বাগান দেখছে। আর এই যে এখানে হচ্ছে, এইটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কের মূল প্রবেশদ্বার। আর এইদিকে রয়েছে বন দপ্তরের অফিস। এই দিকটা সম্পূর্ণ চা বাগান, এই দিকটা সুদূর বিস্তৃত চা বাগান, আর বাদিকে হচ্ছে ফরেস্ট শুরু। এটাই হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। তো দেখো খুব সুন্দর লাগছে চা বাগানটা, দেখো একদম কাছ থেকে চা বাগানটা। এতক্ষণ তো রাস্তায় যেতে যেতে চা বাগান দেখছিলাম, এখন আমরা একদম চা বাগানের কাছে। না মেনলি এটাতে গেলে, মানে এর ভেতরে গেলে অ্যানিমেল দেখা যাবেই। তো এটা 3:30 পর্যন্ত, 3:30 পর্যন্ত এটা খোলা থাকে। এখন তো আমাদের পক্ষে দেখা সম্ভব না। এইটার ভেতরে জিপ সাফারি করলে তাও কিছু দেখা যাবে, বাট অন্যগুলো বললো যে মানে কোনো সিওরিটি নেই, কেউ অনেক সময় কেউ দেখতে না পায়। আর এরমই জঙ্গল, এর থেকে আমরা গাড়ি নিয়ে ভেতর দিয়ে ঘুরে আসবো, ওটাই আমাদের বেটার। পুরো জঙ্গলটা, ফরেস্টটা ভেতর থেকে দেখা যাবে। এই সুন্দর বনাঞ্চল যতই দেখি ততই যেন চোখ জুড়িয়ে যায়। জঙ্গলের মধ্যে দিয়ে কি সুন্দর একটা ওভারব্রিজ, দুপাশে জঙ্গল আর তার মধ্যেখান দিয়ে ওভারব্রিজ চলে যাচ্ছে। আই লাভ লাটাগুড়ি। যারা লাটাগুড়ি এসে গরুমারার কাছে থাকতে চাও, তারা এখানে এসে স্টে করতে পারো। একদম ঠিক লাটাগুড়ি মার্কেটের ওপরেই প্রচুর বড় বড় রিসর্ট রয়েছে। ভেবেছিলাম তো একটু ফরেস্টে যাব, তো এখানকার লোক বলছে যে এখানে হ্যাঁ 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 হ্যাঁ। তো আমরা এখন লাটাগুড়ি এসেছিলাম। লাটাগুড়ি হচ্ছে এই গরুমারা ন্যাশনাল পার্কের শেষ, এখানেই এই বনাঞ্চলটা শেষ হচ্ছে। তো এখানে এসে ভেবেছিলাম যে একটু জঙ্গল সাফারি করব, কিন্তু এখানকার লোকেদের সাথে একটু আলোচনা করলাম, করে বলছে ভেতরে গিয়ে জীবজন্তু দেখাও যেতে পারে, নাও যেতে পারে। তো খুব একটা জোর দিয়ে ওরা বলছিল না তো যে দেখাই যাবে। তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা গাড়ি করে তো সম্পূর্ণ ফরেস্ট ঘুরে ফেললাম, তো আর ভেতরে গিয়ে কী বা এমন দেখার আছে, নিজেদের গাড়িতে চড়েই তো সমগ্র ফরেস্ট ঘুরে বেড়াচ্ছি। তো সেই জন্য আমরা ঠিক করলাম চলো ওইদিকে আমাদের আরও অনেক কিছু দেখার আছে। আমরা যে সেবক হয়ে ফিরবো, সেখানে সেবক কালী মন্দির আছে, তারপরে কিছু কিছু পাহাড় আছে উঁচু নিচু ছোটোখাটো, তো সেগুলো দেখবো। দেখতে গেলে তো বেলা হয়ে গেলে দেখা যাবে না। তো এখন প্রায় 4টে বাজে। তো এই তো এরকম ফরেস্ট, না হয় আর একটু গভীর অরণ্যের ভেতর দিয়ে যাবে, সেই জন্য আমরা আর সেই ফরেস্টের ভেতরে গেলাম না। আরও বিশেষ করে আমাদের মনটা খারাপ, পম্পিরা আসতে পারেনি, তো আমরা ওই
ঘোরাটা মানে ওই ফরেস্টে জঙ্গল সাফারিটা পম্পিদের জন্যই রেখে দিলাম, যে যদি কোনো দিন আবার আসতে পারি তো পম্পিদের সাথে করে নিয়ে আসব, ওদেরকে একসাথে নিয়ে আমরা ওই জঙ্গল সাফারিটা করব। ওদের জন্যও আমাদের মনটা খারাপ, একসাথে 10-12 দিন থাকার পর ওদের ছেড়ে আসলাম, ওরা কোনো কারণে আসতে পারেনি, তো আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারলো না। ওর ডাক্তার দেখানো আছে বা কিছু নানান সমস্যার জন্য আসতে পারলো না, তো পরের বার আসলে আমরা ওদের সাথে এসে জঙ্গল সাফারিটা করব। আর এবার আমরা প্রচুর জঙ্গল ঘুরছি, আজকে সকাল থেকে খালি ফরেস্ট আর ফরেস্ট আর ফরেস্ট, ফরেস্টের ভিতর দিয়েই গোটা দিনটা কেটে গেল। আমরা ধীরে ধীরে ফরেস্টের থেকে বেরিয়ে চালসা হয়ে মালবাজার হয়ে সেবকের দিকে এগিয়ে যাব, মাঝে একটু কিছু খেয়ে নেব। আমরা মালবাজারে ঢুকে পড়েছি। তো এটা হচ্ছে মালবাজার টাউন। মালবাজার টাউনটা বেশ জমজমাট। তো মালবাজার ঢুকে গেছি, আর ছোট মামারা কিছুদিন আগে এখান থেকে ঘুরে গেছিল, তো ওরা বললো যে মালবাজারে একটা বড় বজরংবলির আর কি মন্দির আছে, তাই 5টা বেজে গেছে, তো অনেকটা রাস্তা এখনো বাকি। আর আমরা চাইছি না যে বেশি দেরি হোক, কেন নতুন রাস্তা, সেজন্য তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। তো সেই জন্য মনে হচ্ছে আমাদের এখন এই মুহূর্তে ওইটা দর্শন করা যাবে না আর কি। তো চলো দেখছি। তাও বেলা গড়িয়ে গেছে আর ধীরে ধীরে সন্ধে নেমে এসছে, তো দেখতেই পাচ্ছ চারিদিক অন্ধকার। তো এখন আমরা ধীরে ধীরে ওপরের দিকে উঠছি, উঠে এখন সেবকের রাস্তা দিয়ে একেবারে শিলিগুড়ি ঢুকবো। এই করতে করতে আমরা কিন্তু অনেকটা উপর থেকে অনেকটা উপরে উঠে গেছি, অনেকটা উপরে। এই হচ্ছে করোনেশন ব্রিজ, আর এই হচ্ছে করোনেশন ব্রিজ। রাত্রেবেলার পাহাড়ের পরিবেশটাও দেখলাম, রাত্রেবেলা থমথমে পাহাড়ের পরিবেশ। আর আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো গাড়ি চালানো, শুধু একটু রাত হয়ে গেল বলে ভিউটা একটু। আর আমাদের নিচ দিয়েই বয়ে চলেছে তিস্তা। এতক্ষণ আমাদের বাদিকে ছিল তিস্তা, এখন আমরা করোনেশনের ব্রিজের নিচেই দাঁড়িয়ে দিয়ে বয়ে চলেছে তিস্তা। আর এই দিকটা দেখাও, ডান দিকটা, এদিক থেকে এই যে গাড়িগুলো আসছে এগুলো সব গ্যাংটক থেকে আসছে।
দার্জিলিং গ্যাংটক থেকে এদিক থেকে গাড়িগুলো আসছে। আচ্ছা, এই রাস্তাটা সোজা দার্জিলিং গ্যাংটক চলে যাচ্ছে ডান ওই যে দিকে। ওইদিকে রাস্তাটা, এই যে গাড়িগুলো পাহাড়ের, দেখো, হ্যাঁ এগুলো সব পাহাড়ের উপর থেকে নামছে এই যে দার্জিলিং এগুলো হচ্ছে গ্যাংটক। সব দার্জিলিং। আর আমরা এই যে গ্যাংটক। বাদিকে চলে যাবো, বাদিকে হচ্ছে শিলিগুড়ি। আর এই যে আমরা বাদিকে চলে যাবো, বাদিকে বাদিকে হচ্ছে হচ্ছে শিলিগুড়ি। আর আমাদের টোটাল বাঁ পাশটাই হচ্ছে তিস্তা নদী। আসার সময়ও পাহাড়ের ওপর দিয়ে তিস্তা, আবার আবার যাচ্ছি যাচ্ছি বাদিকেও পাহাড়ের তলায়, তলায় তিস্তা। তলায় হচ্ছে তিস্তা। আর এই দেখো পাহাড়, এই যে পাহাড়, দারুন দারুন। এই সব গাড়ি দার্জিলিং থেকে আসছে। এগুলো সব দার্জিলিং থেকে আসছে, ওই তাই যে তো? সিকিমের নাম্বার, গ্যাংটক, দার্জিলিং থেকে সব আসছে। এই যে দেখো আমরা এখন চলে এসেছি করোনেশন ব্রিজ পার করে সেবকেশ্বরী কালী মন্দির, আর এই রাস্তাটা উঠে যাচ্ছে কালী মন্দিরের দিকে। তো এখন মন্দির বন্ধ আছে, আমরা এখন যেতে পারবো না, তা আমরা এখন চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে। এই দেখো সেবকেশ্বরী কালী মন্দির, এই ওপরে পুরো এই অংশটা জুড়েই সেবকেশ্বরী কালী মন্দির রয়েছে। মা কালীর দর্শন এর আগে আমরা করেছি, তো এখন আর ঢোকা সম্ভব না, মন্দির বন্ধ আছে। দেখো তিস্তা, দিনের, এই দেখো তিস্তা দিনের আলোয় আরো ভালো লাগবে, কিন্তু এখন রাতেই দেখো সোনালি আলোয় দেখো জল জল করছে তিস্তা। দেখো কথা বলতে বলতে এই যে ট্রেন লাইন বলছিলাম, ওই দেখো একটা ট্রেনও আসছে তিস্তার উপর দিয়া। এই দেখো তিস্তার উপর দিয়ে ট্রেন লাইন, তার উপর দিয়ে যে ট্রেন যাচ্ছে, আর এই দেখো তিস্তা বয়ে চলেছে। আর এই লাইনটা টোটালটাই আলিপুরদুয়ার থেকে আসছে, পাহাড়ের মধ্যে দিয়ে। উফ কি দারুণ। এখন মোটামুটি ঘড়ির কাঁটায় 6:45 মতো বাজে। তো আমরা শিলিগুড়িতে ঢুকে গেছি। শিলিগুড়ির টাউনটা তো ভীষণ জমজমাট, মানে কলকাতা শিলিগুড়ি এই দুটো প্রায় একই।